বাংলাদেশের সবচেয়ে বড় সুদখোর বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সুদখোর মহাজন। ডক্টর ইউনূস সুদখোর মহাজন। আপনারা কইবা বলে হাসিনায় কইছে করি আপনারা কইরা, জি না, হাসিনায় খোয়ার আরো বহুত আগ থেকে উলামায়ে কেরাম হলে ডক্টর ইউনূসরে সুদখোর মহাজন কই না। আমরা হুরু আসলাম, ওরা গ্রামীণ ব্যাংক বইছে, মিছিল হয়েছে, আমরাও হুরু ছোটো ছোটো থাকতে গেছি, আমরা মিছিল গেছি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মিছিল গেছি আমরা, ও ছোটো থাকতে 4-5 বছর। তাহলে উলামায়ে কেরাম হলে হাসিনায় কইয়া দিছে করি নাই, এই আগ থেকেও আমরা কইয়ার সুদখোর মহাজন। এই ভদ্রলোক এই যে 5 তারিখের বাদে আইয়া বাংলাদেশও চাপিয়া বইছেন। আসলে তো কত হইল পরিস্থিতি এমন আছিল, ইন্ডিয়ার মোকাবিলায় এমন একজন মানুষ দরকার যারে পশ্চিমা হলে মানে, তো এই তো এলাকা পশ্চিমা হলর পুতুল, তো পশ্চিমা পুতুল হইয়া বইতে তো তার কোনো বাধা নাই, বস ইন্ডিয়ার মোকাবেলা হয়ে গেল, ও সিস্টেমে তাই নিয়া বইছেন। তাই আইয়া বইয়া কিতা করছেন, গ্রামীণ ব্যাংকের যত সরকারের যত ট্যাক্স আছিল সব মাফ, যত মামলা আছিল 11-12-20টা মামলা আছিল সব শেষ, খালাস হয়ে গেছে। মানে তার বেটার যে মকসদ আছিল মকসদ তার হাসিল করে নিয়েছে। আর আমরা হও যে আমরা যখন আম পাবলিক, ম্যাঙ্গো পিপল, সাধারণ পাবলিক, আমরা তো বুঝি না, আমরা খালি আম খাওয়ার পাবলিক, হ্যাঁ সাধারণ পাবলিক আমরা তো বুঝি না, আমরা তো বস আছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তার লগেও আছি বাইরেও আছি। যাই হোক, খোয়া মকসদ ওখান বলে ডক্টর ইউনূস তো সুদখোর, বড় সুদখোর মহাজন। এই বাংলাদেশের গ্রামে গঞ্জে সুদর কারবার আননেওয়ালা, প্রত্যেক ঘরে ঘরে সুদ পৌঁছানেওয়ালা ব্যক্তি হইল গিয়া ডক্টর ইউনূস। সুদর যত লেনদেন হইব এর প্রত্যেকটা লানতের একটা অংশ ডক্টর ইউনূসের উপরে পড়ব। এর লাগি যতটা বার হয়েছে নয়া, পয়লা তো গ্রামীণ ব্যাংক বার হয়েছে, এখন আশা, SDIF, কিতি আরো কত হাজারো শত নাম দিয়ে আরো কতটা বার হয়েছে। আর ই ব্যাংকি কিন্তু মূল চাবি কাটি হইল সারা বেডিন্তর লগে খারবার, বেডিন্তর লগে কোনো সম্পর্ক নাই। আপনার ঋণ দরকার গ্রামীণ ব্যাংক তো নেই, সুদ আসার থাকিয়া বা যে কোনো সুদী ব্যাংক থেকে আপনার ঋণ দরকার, তো তারা কইব যে আপনি কেন আপনার ম্যাডাম রে পাঠান জানে, আপনার ম্যাডাম রে পাঠান জানে। আপনারা যখন বাড়িয়া গেলা গিয়া বাড়ির তরে, তখন দজ্জাল বেটাই নুগুই নাইন হুন্ডার মারি আইয়া বাড়িত গিয়া বেটিন তোর লাগে গফ করলা কত সময়, আর বেটিন তো 2 মিনিটে গলি যায়। যেহেতু আপনার সুদর্শন হ্যান্ডসাম ছেলে এগো আইলো, আইয়া 2 কথা মাতলো আর কইল যে 500 টাকা তুমি যদি নেও আমার কাছ থেকে ঋণ, আর যদি 1 বছর বাদে যদি 600 টাকাও ফেরত দেও, এর বাদে তুমি ইগু দিয়া আরো লাভ করিয়া বাদে তুমি মুরগি একটা লই লিবাই, মুরগিটা বড় হইয়া বেচিয়া বাদে ছাগল একটা লই লিবাই, ছাগলটা বড় হইয়া বেচিয়া বাদে গরু একটা লই লিবাই, এর বাদে অগু বেচে তুমি বইস একটা লই লিবাই, এর বাদে অগু বেচে তুমি বসির খামারের মালিক হয়ে যাবাই, এরপরে লগে লগে তুমি কোটিপতি হয়ে যাবাই। জাগাত বইয়া 2 মিনিটে বেটিন তোরে কোটিপতি বানাইল। আর এখন দেখলো তো বেটিন দেখিও, বেটিন তো বেঠিনু, হ্যাঁ আল্লাহ নবী যে ফরমাইছেন বেটিন না কিসাতু আকলিন ওয়া দীনিন, বেটিন কিন্তু আকল কম দিনদারিও কম, আকল কম দিনদারিও কম। আকল কম কিতা লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আকল কম ও কারণে যে 2 বেটির সাক্ষী 1 বেটার সমান, 2 বেটির সাক্ষী 1 বেটার সমান। বুঝা গেল 1 বেটার অর্ধেক আকল বেটির, এর লাগি তো সাক্ষী 2 জনে মিলিয়া 1 বেটার হয়। আর দিন কম কি তার লাগি বেটাইন থাকি বলে বেটাইন তো মাসও বেটিন মাঝে মাঝে অসুস্থ হয়, নামাজ রোজা পড়তে পারেন না, কিন্তু বেটাইন তোর উজর নাই। এই হিসেবে ওই দিক দিয়া বেটিন দিনদারির মাঝেও বেটাইন থাকি কম। এখন আকলও কম দিনদারিও কম। যখন সাধারণ এক অপরিচিত এক যুবক আইল, আইয়া যখন তারে বেটি করে বুঝাইল, বালা করিয়া যখন বুঝাইল, তখন ইগু খিত হয়ে যাব, বেটি বুঝবো যে ও। এর বাদে আর একটা কইব খালি ইলা নাই, ইলা তো তুমি তো ইলা তো কোটিপতি হয়ে যাই ভাই। আর এর বাদে তুমি যদি আমরা সদস্য আর বাদে আরো 2 জন সদস্য যদি বানাও, তে 2 জন থাকি আরো 200 টাকা পাইবাই। হেরাই যদি আরো 2 জন বানায়, তে হেরা 2 জন 4 জন থাকি আরো 400 টাকা পাইবাই। হেরা যদি আরো 8 জন বানায়, তে তুমি আর 2 গুণা 1600 টাকা পাইবাই। যদি 16 জন বানায়, তে 16 গুণা 3200 টাকা পাইবাই। মানে কি চক্র হারে একদিনে বেটিরে কোটিপতি আরো 1 কোটি টাকার মালিক বানাই দিলে। বাস আর যাই কুয়াই বেটি জামাইরে খইল বলে স্যার আমি তো ওলা করতাম সাইয়ার, হ্যাঁ যদি বুঝে বেটা গরম তে মারতো নাই, আর যদি বুঝে নরম বা তার কথা মতো চলে তে মাথি লাইব এখান। এরপরে যদি বেটায় নাও করে তে চলে বলে কলে কৌশলে টেকা নিয়ে কোনো মতে ওনা হামাই যাব, টেকা দিলাইব আগে, টেকা দিলাইব বা টেকা আনি লাইব, যাইতে যেটাও করুক তাই তার কাম করে দিব। আর করার বাদে কিতা এখন বেটিনতে বৈঠক, জোয়ান ফুয়াই গো আইব, গাঁর বেটিন জমা করিয়া ওয়াজ মাহফিল, গাঁর বেটিন জমা করিয়া
বেডিনতল যে ওয়াজ, এই ওয়াজ করতে করতে ওইভাবে মানুষ বাড়াইতে বাড়াইতে তারা মঞ্চরে সারা মানুষরে এই সুদী খারবারের লগে সংযুক্ত করিলা।